তৃণমূলে দায়িত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর দায়িত্ব কমল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় দলনেতার দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কয়েকজন সাংসদের আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো সূত্রের খবর। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদিনই কয়েকজন এমপির ঝামেলা লেগেই থাকত। সব মিলিয়ে কল্যাণকে ঘিরে তৃণমূলের নয়া অস্বস্তি। যদিও কল্যাণের অপসারণে কয়েকজন সাংসদ খুশি বলেই সূত্রের খবর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার গুরুত্ব কিছুটা কমলার, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার দায়িত্ব দেওয়া হলো লোকসভায়। সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, একদমই যে লোকসভা দলনেতার দায়িত্ব কালকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। এবার থেকে লোকসভার ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত কিভাবে কোন কোন ইস্যুতে এগোবে তৃণমূল কংগ্রেস, যাবতীয় সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেটা গতকাল পরিষ্কার জানিয়েও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সংসদে যাবতীয় যা কিছু বলার সাংসদদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবেন, কি আন্দোলন হবে কি হবে অভিষেক ঠিক করবে, এবং খুব প্রয়োজন হলে তাকে ফোন করার জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। ফলে একদিকে আমরা গত কয়েক মাস ধরে দেখছিলাম যে দিল্লির রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিচরণ বাড়ছিল। আমরা সেই বাজেট অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলো, অন্যান্য ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলো, ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়া, কিংবা ফরেন ডেলিগেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এবং নজর কাড়া বক্তৃতা, সব মিলে জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচরণ বাড়ছিল। এবং অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দীর্ঘদিন পার্লামেন্টে যাচ্ছেন না অসুস্থতার কারণে। ফলে লোকসভায় দলনেতাহীন চলছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গতকাল দায়িত্ব তুলে দিয়েছেন দলনেতার। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, গতকাল দেখা গেল বৈঠক শেষে কিছুক্ষণের মধ্যেই ইস্তফা দিলেন মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন ইস্তফা দিলেন এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা 2-3-4 জন এমপির ওপর অত্যন্ত বিরক্ত। বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদিন এই মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, সৌগত রায়, তাদের প্রকাশ্যে ঝগড়া, দিল্লি রাস্তায় ঝগড়া। ফলে নেত্রী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে তার সময়ের কথাই বলা হচ্ছে। অর্থাৎ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় দায়িত্বে ছিলেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামলাচ্ছিলেন, তখনকার বিবাদ কিন্তু এইটা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোনো কোঅর্ডিনেশন নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে নেত্রী কিন্তু তার দিকেই ইঙ্গিত করছেন। এই জায়গা থেকে তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এবং পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অন্য সূত্র ধরে জানা গেছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। সব মিলিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ঘিরে তৃণমূলের দিল্লি রাজনীতিতে একটা নতুন অস্বস্তি তৈরি হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করেন কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও আমাদের নজর থাকবে প্রবীর। আর এখানেই আপনাদের শোনাবো গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনোই কাজ করতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছেন। এটাও মনে করতে হবে, সেই মারাত্মক কবিতার দুটি লাইন, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। সেই আগামীকে উনি মানতে রাজি হলেন না তৃণমূলের। বামপন্থীরা বলতে হচ্ছে পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার। ওদের একজন সাংসদ যিনি একবার বহিষ্কৃত, নিজে বলছেন যে শুয়োরের সঙ্গে কুস্তিতে যাব না। মানে এই যে একটা দলের ভেতরের অন্তর্দ্বন্দ্ব এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন কে ভালো কে মন্দ বলা ভীষণ মুশকিল। আমার যেটা ধারণা সেটা হচ্ছে ভাইপো হবার পর সে বুঝেছে যে ভাইপোর নেতৃত্ব চলা মুশকিল, তাই আগেই ও মানে কেটে পড়েছে। ও মহুয়া মৈত্র ব্যাপারে বলছেন তো, কি বলবো বলুন? পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে। পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা, যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে। পার্টিকে জানিয়েছে, পার্টি করবে। কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি। আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায়, তাই কামড়ানো যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।